ভাবুন তো, একটি পুরনো লাইব্রেরি, ধুলো জমা তাক, শত শত বছরের পুরনো পাণ্ডুলিপি সারি করে রাখা। হঠাৎ এক গবেষক একটি বই খুঁজে পেলেন। বইটির মলাট কালো চামড়ায় বাঁধানো, তার ওপর অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি ছিল অন্য কিছু। বইটির প্রথম পাতায় বড় অক্ষরে লেখা ছিল, এই বই পড়ো না, কারণ এতে এমন জ্ঞান রয়েছে যা মানুষকে জিন্নের জগতে টেনে নিয়ে যায়। শত শত বছর ধরে ইসলামী পণ্ডিতরা মানুষকে সতর্ক করে গেছেন এই বই সম্পর্কে। তারা বলতেন, এটি কোনো সাধারণ পাণ্ডুলিপি নয়, এটি এমন এক নিষিদ্ধ জিন বই, যেখানে লেখা আছে জিনদের গোপন জগতের রহস্য, তাদের শক্তি, তাদের কৌশল, আর সেই অদ্ভুত উপায় যার মাধ্যমে মানুষ অদৃশ্য জগতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করত। কিন্তু প্রশ্ন হলো, এই বই কি সত্যিই ছিল, নাকি এটি শুধু একটি কিংবদন্তি? আর যদি সত্যিই এমন কোনো বই থেকে থাকে, তাহলে কেন ইসলামের বড় বড় আলেমরা মানুষকে এর কাছ থেকে দূরে থাকতে বলেছেন? আজকের এই গল্পে আমরা প্রবেশ করব এক রহস্যময় জগতে, যেখানে ইতিহাস, কিংবদন্তি আর অদৃশ্য জগৎ একসাথে মিশে গেছে। এটি শুধু একটি গল্প নয়, এটি এমন এক রহস্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে বিস্মিত করে রেখেছে। রাত তখন অনেক গভীর। মধ্যপ্রাচ্যের এক প্রাচীন শহর নিস্তব্ধ হয়ে আছে। আকাশে অগণিত তারা, আর দূরের মসজিদ থেকে ভেসে আসছে রাতের নীরবতা। শহরের সরু গলিগুলোতে কেবল বাতাসের শব্দ। এই শহরেই বাস করতেন একজন বিখ্যাত পণ্ডিত, শাইখ আব্দুল হামিদ। তিনি ছিলেন কোরআন, হাদিস এবং প্রাচীন ইতিহাসের একজন গভীর গবেষক। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে জ্ঞান নিতে আসত। কিন্তু তার আরেকটি অভ্যাস ছিল, পুরনো বই সংগ্রহ করা। তিনি বিশ্বাস করতেন, ইতিহাসের গভীরে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা এখনো মানুষ জানে না। একদিন সন্ধ্যায় শহরের পুরনো বাজারে তিনি হাঁটছিলেন। এই বাজারটি খুব অদ্ভুত ছিল। এখানে সাধারণ জিনিসের পাশাপাশি শত শত বছরের পুরনো পাণ্ডুলিপি বিক্রি হতো। বাজারের এক কোণায় বসেছিলেন এক বৃদ্ধ বই বিক্রেতা। তার দাড়ি সাদা, চোখে অদ্ভুত গভীরতা। সামনে ছড়িয়ে আছে পুরনো কাগজ আর ধুলো মাখা পাণ্ডুলিপি। শাইখ আব্দুল হামিদ এগিয়ে গেলেন। বৃদ্ধ ধীরে ধীরে তার দিকে তাকালেন। আপনি কি প্রাচীন বই খুঁজছেন? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। শাইখ হালকা হাসলেন। হ্যাঁ, এমন কিছু যা খুব কম মানুষ দেখেছে। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে তার পাশে রাখা একটি কাপড় খুললেন। ভেতরে ছিল একটি অদ্ভুত বই। বইটির মলাট কালো চামড়ায় বাঁধানো, উপর দিয়ে খোদাই করা আছে অদ্ভুত কিছু চিহ্ন, যেন কোনো অজানা ভাষা। বৃদ্ধ নিচু স্বরে বললেন, এই বইটি বহু বছর ধরে আমি লুকিয়ে রেখেছি। শাইখ অবাক হলেন। কেন? বৃদ্ধের চোখে তখন ভয়ের ছাপ। সে ফিসফিস করে বলল, এটি সাধারণ কোনো বই নয়, এটি নিষিদ্ধ জিন বই। শাইখ আব্দুল হামিদের কৌতূহল তীব্র হয়ে উঠল। তিনি বইটি হাতে নিলেন। বইটি অস্বাভাবিক ভারী, যেন এর ভেতরে কেবল কাগজ নয়, আরও কিছু লুকিয়ে আছে। তিনি ধীরে ধীরে প্রথম পাতা খুললেন। পাতার ওপর বড় অক্ষরে লেখা, যে এই বই পড়বে সে অদৃশ্য জগতের দরজায় কড়া নাড়বে। শাইখের বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। তিনি দ্বিতীয় পাতা খুললেন। সেখানে লেখা ছিল জিনদের সৃষ্টি সম্পর্কে। কোরআনে আল্লাহ বলেছেন, আমি জিন জাতিকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। বইটিতেও একই কথা লেখা ছিল, কিন্তু তার সাথে আরও অনেক বিস্তারিত বর্ণনা ছিল। লেখা ছিল, জিনরা মানুষের মতোই একটি জাতি, তাদেরও শহর আছে, পরিবার আছে, সমাজ আছে, কিন্তু মানুষ তাদের দেখতে পারে না। শাইখ পড়তে পড়তে হঠাৎ একটি অধ্যায়ে পৌঁছালেন। অধ্যায়টির শিরোনাম ছিল, মানুষ ও জিনের মধ্যকার নিষিদ্ধ যোগাযোগ। পাতার ভেতরে অদ্ভুত সব চিহ্ন আঁকা ছিল, কিছু মন্ত্রের মতো বাক্যও লেখা। বইটি দাবি করছিল, যদি কেউ এই চিহ্নগুলো ব্যবহার করে তাহলে জিনদের দৃষ্টি আকর্ষণ করা যায়। শাইখের কপালে ঘাম জমে গেল। তিনি সঙ্গে সঙ্গে বইটি বন্ধ করে ফেললেন, কারণ তিনি জানতেন ইসলামে জিনদের সাহায্য নেওয়া বা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হারাম। পরদিন সকালে তিনি শহরের বড় বড় আলেমদের ডাকলেন। সবাই একত্রিত হলেন তার বাড়িতে। শাইখ বইটি তাদের সামনে রাখলেন। একজন বৃদ্ধ আলেম ধীরে ধীরে বইটি খুললেন, কিছুক্ষণ পড়লেন। তারপর তিনি গভীর নিঃশ্বাস ফেললেন। এই বই বিপজ্জনক। আরেকজন বললেন, মানুষ কৌতূহলী জাতি, যদি এই বই সাধারণ মানুষের হাতে পড়ে তারা এমন কিছু চেষ্টা করবে যা তাদের ঈমান নষ্ট করে দিতে পারে। ঘরে নীরবতা নেমে এলো। অবশেষে তারা একটি সিদ্ধান্ত নিলেন, এই বইটিকে মানুষের চোখের আড়ালে লুকিয়ে রাখা হবে।
সেই রাতেই তারা শহরের বাইরে একটি পুরনো লাইব্রেরিতে গেলেন। লাইব্রেরিটি শত শত বছরের পুরনো, ধুলো জমা তাক, ভাঙা জানালা আর নিঃশব্দ অন্ধকার। তারা বইটি একটি লোহার বাক্সে রাখলেন। বাক্সটি তালা লাগিয়ে লাইব্রেরির গোপন কক্ষে রেখে দিলেন। শাইখ শেষবারের মতো বইটির দিকে তাকালেন। তার মনে অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন বইটি নীরবে তাকিয়ে আছে। বছর কেটে গেল। শাইখ আব্দুল হামিদ বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু শহরের মানুষ মাঝে মাঝে অদ্ভুত কিছু গল্প শুনতে শুরু করল। কেউ বলতো রাতের বেলা সেই পুরনো লাইব্রেরির ভেতর থেকে অদ্ভুত শব্দ আসে। কেউ বলতো একজন তরুণ একবার সেখানে ঢুকে সেই বইটি দেখেছিল, কিন্তু তারপর থেকে সে আর আগের মতো নেই। কিংবদন্তি ছড়িয়ে পড়ল। মানুষ বলতে লাগলো নিষিদ্ধ জিন বই এখনো কোথাও লুকিয়ে আছে। কেউ বলতো এটি মরুভূমির নিচে, কেউ বলতো কোনো হারিয়ে যাওয়া লাইব্রেরিতে। কিন্তু সত্যটা কেউ জানত না। তবে ইসলামী পণ্ডিতরা সবসময় মানুষকে একটি কথাই বলতেন, জিনদের জগৎ সত্য, কিন্তু সেই জগতের গোপন রহস্য খুঁজে বের করার চেষ্টা করা মানুষের জন্য নিরাপদ নয়। কারণ অদৃশ্য জগতের জ্ঞান আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুই মানুষের জন্য যথেষ্ট। রাত গভীর হলে আজও কেউ কেউ বলে কোথাও না কোথাও একটি পুরনো বই আছে, কালো চামড়ায় বাঁধানো, মলাটে অদ্ভুত চিহ্ন খোদাই করা, আর তার প্রথম পাতায় লেখা এই বই পড়ো না, কারণ এতে এমন জ্ঞান রয়েছে যা মানুষের জানা উচিত নয়। রাত তখন মরুভূমির ওপর ধীরে ধীরে নেমে আসছে। সূর্যের শেষ আলো বালুর পাহাড়ের পেছনে লুকিয়ে পড়েছে। আকাশে অদ্ভুত নীরবতা। দূরে কোথাও উটের ঘণ্টার মৃদু শব্দ শোনা যায়। এই মরুভূমির মাঝেই ছিল একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ। লোকেরা শহরটির নাম দিত মাদিনাতুল জিন, অর্থাৎ জিনদের শহর। শত শত বছর ধরে মানুষ এই জায়গা এড়িয়ে চলত, কারণ যারা কখনো ভুল করে এখানে ঢুকেছিল তারা অদ্ভুত অভিজ্ঞতার কথা বলতো। কেউ বলতো রাতের বেলা এখানে আলো জ্বলে ওঠে, কেউ বলতো বাতাসে মানুষের মতো ফিসফিস শব্দ শোনা যায়। কিন্তু সবচেয়ে রহস্যময় গল্পটি শুরু হয়েছিল বহু বছর আগে, হারিয়ে যাওয়া নগরী। ইতিহাস বলে অনেক শতাব্দী আগে এখানে ছিল এক সমৃদ্ধ নগরী, উঁচু প্রাসাদ, পাথরের বাজার আর বিশাল দরজা দিয়ে ঘেরা এক ব্যস্ত শহর। কিন্তু একদিন হঠাৎ শহরটি ধ্বংস হয়ে যায়। কেউ জানে না ঠিক কি ঘটেছিল। কেউ বলতো এক ভয়ঙ্কর ঝড় শহরটিকে বালুর নিচে চাপা দেয়। আবার কেউ বলতো এই শহরের মানুষ এমন কিছু করেছিল যার কারণে অদৃশ্য জগৎ তাদের ওপর ক্রুদ্ধ হয়েছিল। এরপর থেকে শহরটি হয়ে যায় এক রহস্য, নিষিদ্ধ বইয়ের ইঙ্গিত। শাইখ আব্দুল হামিদ যখন সেই নিষিদ্ধ জিন বইটি পড়েছিলেন তখন তিনি একটি অদ্ভুত অধ্যায় খুঁজে পান। অধ্যায়টির নাম ছিল জিনদের নগরী। সেখানে লেখা ছিল পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে জিনরা মানুষের তুলনায় বেশি বসবাস করে। এই জায়গাগুলো সাধারণত জনশূন্য, পরিত্যক্ত অথবা মরুভূমির গভীরে লুকিয়ে থাকে। বইটিতে আরও লেখা ছিল কিছু শহর আছে যেখানে মানুষের চোখে কেবল ধ্বংসাবশেষ দেখা যায়, কিন্তু জিনদের চোখে সেখানে এখনো জীবন আছে। এই লাইনটি পড়ে শাইখের মনে প্রশ্ন জেগেছিল, তাহলে কি সত্যি এমন কোনো শহর আছে যেখানে জিনরা বাস করে? এক তরুণ অনুসন্ধানীর গল্প। বহু বছর পরে এক তরুণ গবেষক এই কিংবদন্তির কথা শুনল। তার নাম ছিল ইয়াহিয়া। সে ছিল ইতিহাসের ছাত্র। রহস্যময় গল্প তার খুব পছন্দ ছিল। একদিন সে শাইখ আব্দুল হামিদের পুরনো নোটবুক খুঁজে পেল। সেখানে লেখা ছিল সেই জিনের শহরের গল্প। ইয়াহিয়ার কৌতূহল বেড়ে গেল। সে সিদ্ধান্ত নিল সে নিজেই সেই শহর খুঁজে বের করবে। মরুভূমির যাত্রা। কয়েকদিন পর সে মরুভূমির পথে রওনা দিল। দিনের বেলা সূর্যের তাপ অসহ্য, বালুর ঢেউ যেন আগুনের মতো গরম। রাতের বেলা আবার ঠান্ডা আর অদ্ভুত নীরবতা। তৃতীয় রাতের শেষে সে দূরে কিছু ধ্বংসপ্রাপ্ত প্রাচীর দেখতে পেল। চাঁদের আলোয় ভাঙা দরজাগুলো দাঁড়িয়ে আছে। এটাই ছিল সেই শহর। অদ্ভুত নীরবতা। ইয়াহিয়া শহরের ভেতরে ঢুকল। চারপাশে ভাঙা ঘর, ধুলো মাখা রাস্তা। সবকিছু এত পুরনো যেন শতাব্দীর পর শতাব্দী কেউ এখানে আসেনি। কিন্তু তার মনে হচ্ছিল সে একা নয়। হঠাৎ বাতাস বয়ে গেল। দূরে কোথাও যেন কারো হাঁটার শব্দ। ইয়াহিয়া থেমে গেল। সে চারদিকে তাকালো। কেউ নেই। রহস্যময় আলো। রাত আরো গভীর হলে হঠাৎ শহরের এক কোণায় অদ্ভুত আলো দেখা গেল। ইয়াহিয়া বিস্মিত হয়ে তাকিয়ে রইল। আলোটা যেন কোনো প্রদীপের মতো জ্বলছে। সে ধীরে ধীরে সেই দিকে এগোলো, কিন্তু যতই কাছে যায় আলোটা যেন সরে যায়। তার মনে অদ্ভুত ভয় ঢুকে গেল। ফিসফিস শব্দ। হঠাৎ বাতাসে একটা শব্দ ভেসে এলো, যেন কেউ কথা বলছে, কিন্তু ভাষাটা সে বুঝতে পারছিল না। শব্দটা কখনো কাছে আসে, কখনো দূরে চলে যায়। ইয়াহিয়ার বুক ধরফর করতে লাগলো। সে মনে মনে কোরআনের আয়াত পড়তে শুরু করলো।
ঠিক তখনই বাতাস হঠাৎ থেমে গেল, আলোটাও নিভে গেল, চারপাশ আবার নিস্তব্ধ। ভোরের আবিষ্কার। সকাল হলে ইয়াহিয়া শহরের ভেতরে আরো ঘুরে দেখল। একটি ভাঙা প্রাসাদের দেয়ালে সে কিছু অদ্ভুত চিহ্ন দেখতে পেল। চিহ্নগুলো ঠিক সেই নিষিদ্ধ বইয়ের চিহ্নের মতো। তার শরীর শিউরে উঠল। এটা কি শুধু কাকতালীয়, নাকি সত্যি এই শহরের সাথে জিনদের কোনো সম্পর্ক আছে? কিংবদন্তির সত্য। ইয়াহিয়া সে শহর থেকে ফিরে এলো, কিন্তু সে একটি জিনিস বুঝেছিল, সব রহস্য মানুষের জানার জন্য নয়। কারণ অদৃশ্য জগৎ সম্পর্কে কৌতূহল অনেক সময় মানুষকে বিপদের দিকে নিয়ে যেতে পারে। ইসলাম তাই মানুষকে সতর্ক করেছে, জিনদের অস্তিত্ব সত্য, কিন্তু তাদের জগতের গভীরে প্রবেশ করার চেষ্টা করা মানুষের কাজ নয়। রাতের মরুভূমিতে আজও কেউ কেউ বলে, কোথাও না কোথাও একটি পুরনো বই আছে, কালো চামড়ায় বাঁধানো, মলাটে অদ্ভুত চিহ্ন খোদাই করা, আর তার প্রথম পাতায় লেখা, এই বই পড়ো না। তাদের চোখ জল জল করছে, তারা যেন পাহারা দিচ্ছে। একজন গভীর কণ্ঠে বলল, মানুষ, তুমি এখানে কিভাবে এলে? ইয়াহিয়া বাওয়ে থমকে গেল, কিন্তু সে কোনো উত্তর দেবার আগেই দরজাটি ধীরে ধীরে খুলে গেল। জিনদের দরবার। দরজার ভেতরে ছিল এক বিশাল হলঘর, মেঝে কালো পাথরের, চারপাশে আগুনের মশাল জ্বলছে। হলের মাঝখানে একটি উঁচু সিংহাসন। সেই সিংহাসনে বসে আছে এক বিশাল আকৃতির জিন। তার শরীর থেকে আগুনের মতো আলো বেরোচ্ছে, চোখ দুটি যেন অন্ধকারে জ্বলন্ত কয়লার মতো। সে ছিল জিনদের রাজা। তার সামনে শালি করে দাঁড়িয়ে আছে অসংখ্য জিন। এটি ছিল তাদের দরবার, জিনদের আলোচনা। দরবারে তখন এক অদ্ভুত আলোচনা চলছিল। এক জিন সামনে এগিয়ে এসে বলল, হে আমাদের রাজা, মানুষ আবার আমাদের জগতের রহস্য খুঁজতে শুরু করেছে। আরেকজন বলল, কিছু মানুষ এমন বই খুঁজছে যেখানে আমাদের গোপন বিষয় লেখা আছে। রাজা ধীরে ধীরে মাথা তুললেন, তার কণ্ঠ গভীর কিন্তু ভয়ঙ্কর শান্ত। তিনি বললেন, মানুষ সবসময় কৌতূহলী। তারা এমন জ্ঞান খোঁজে যা তাদের জন্য তৈরি করা হয়নি। মানুষের প্রতি সতর্কতা। হঠাৎ রাজা ইয়াহিয়ার দিকে তাকালেন। ইয়াহিয়ার শরীর কেঁপে উঠল। রাজা বললেন, মানুষ, তুমি আমাদের জগতে প্রবেশ করেছ, কিন্তু মনে রেখো, সব দরজা মানুষের জন্য নয়। তার কণ্ঠে যেন বজ্রের গর্জন। তিনি আবার বললেন, আমরা আগুন থেকে সৃষ্টি, তোমরা মাটি থেকে সৃষ্টি। প্রতিটি জাতির জন্য আলাদা সীমার আছে। দরবারের সব জিন তখন নীরব, রহস্যময় সত্য। রাজা ধীরে ধীরে বললেন, মানুষের মধ্যে কিছু লোক আমাদের সাহায্য চাইতে চায়। তারা মনে করে এতে শক্তি পাওয়া যায়। তারপর তিনি কঠিন কণ্ঠে বললেন, কিন্তু তারা বোঝে না, এটি তাদের জন্য বিপদ। দরবারের এক বৃদ্ধ জিন বলল, হে রাজা, তাহলে কি আমরা তাদের কাছে সত্য প্রকাশ করব? রাজা মাথা নাড়লেন, না, মানুষের জন্য যতটুকু জ্ঞান নির্ধারিত হয়েছে ততটুকুই তাদের জানা উচিত। দরবারের সমাপ্তি। হঠাৎ হলঘরের আলো নিভে যেতে লাগল। জিনদের অবয়ব ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। রাজা শেষবার বললেন, মানুষ, তোমার জগতে ফিরে যাও এবং মনে রেখো, অদৃশ্য জগতের দরজা খুলতে চেও না। ঘুম ভাঙা। ইয়াহিয়া হঠাৎ ঘুম থেকে উঠে বসে পড়ল। তার বুক দ্রুত উঠানামা করছে। ঘর অন্ধকার, সবকিছু স্বাভাবিক, কিন্তু তার মনে হচ্ছিল, এটা কি সত্যি শুধু স্বপ্ন ছিল, নাকি সে সত্যি এক মুহূর্তের জন্য জিনদের জগতে প্রবেশ করেছিল? শেষ রহস্য। সকাল হলে সে তার নোটবুক খুলল, কিন্তু সেখানে একটি অদ্ভুত জিনিস দেখতে পেল। তার লেখা পৃষ্ঠার পাশে নতুন একটি চিহ্ন আঁকা, ঠিক সেই চিহ্ন যা সে জিনদের দরবারের দরজায় দেখেছিল। ইয়াহিয়ার শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, তাহলে এটা কি সত্যি স্বপ্ন ছিল? বাইরে তখন মরুভূমির সেই শহর থেকে ফিরে আসার পরও ইয়াহিয়ার মনে শান্তি ফিরল না। তার মনে হচ্ছিল সে যেন এমন একটি দরজার সামনে দাঁড়িয়ে আছে, যেটা খুললে অদ্ভুত এক জগৎ সামনে চলে আসবে। দিনের বেলা সে নিজেকে ব্যস্ত রাখত, কিন্তু রাত হলেই তার চোখের সামনে ভেসে উঠত সেই শহরের ভাঙা দেয়াল, সেই অদ্ভুত আলো আর জিনদের দরবারের স্বপ্ন। তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, নিষিদ্ধ জিন বইটি এখন কোথায়? কারণ সে জানত সেই বইয়ের ভেতরেই লুকিয়ে আছে এই রহস্যের উত্তর। পুরনো লাইব্রেরির সন্ধান। অনেক খোঁজাখুঁজির পর ইয়াহিয়া জানতে পারল, বহু বছর আগে একদল আলেম একটি রহস্যময় বই লুকিয়ে রেখেছিলেন শহরের বাইরে এক পরিত্যক্ত লাইব্রেরিতে। লাইব্রেরিটি এখন প্রায় ধ্বংস হয়ে গেছে,
মানুষ সেখানে খুব কমই যায়, কারণ লোকেরা বলে রাতের বেলা সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ দাবি করেছে তারা সেখানে অদ্ভুত ছায়া দেখেছে। কিন্তু ইয়াহিয়ার কৌতূহল এতটাই তীব্র ছিল যে সে সিদ্ধান্ত নিল যাই হোক সে সেই লাইব্রেরিতে যাবে। অন্ধকার রাতের যাত্রা। এক চাঁদহীন রাতে সে লাইব্রেরির দিকে রওনা দিল। বাতাস ঠান্ডা, আকাশ কালো, দূরে ভাঙা দেয়ালের ছায়া দেখা যাচ্ছে। লাইব্রেরির দরজাটি আধ খোলা ছিল। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এখানে আসেনি। ইয়াহিয়া ধীরে ধীরে ভেতরে ঢুকল। ধুলো আর নীরবতা। লাইব্রেরির ভেতরে চারপাশে ধুলো জমে আছে। পুরনো তাকগুলোতে শত শত বই পড়ে আছে। কিছু বই এত পুরনো যে পাতাগুলো প্রায় ভেঙে পড়ছে। চারদিকে এমন নীরবতা যেন সময় এখানে থেমে গেছে। ইয়াহিয়া মশাল জ্বালিয়ে তাকগুলোর দিকে তাকাতে লাগলো। হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে দেখছে। সে দ্রুত পিছনে তাকালো। কেউ নেই। গোপন কক্ষ। লাইব্রেরির এক কোণায় সে একটি অদ্ভুত দরজা দেখতে পেল। দরজাটি অন্যগুলোর মতো নয়। এটি লোহার তৈরি। তার উপর খোদাই করা আছে অদ্ভুত কিছু চিহ্ন। ঠিক সেই চিহ্ন যা সে নিষিদ্ধ বইয়ে দেখেছিল। ইয়াহিয়ার বুক ধড়ফড় করতে লাগলো। সে দরজাটি ধীরে ধীরে ঠেলে খুলল। লোহার বাক্স। ভেতরে ছিল একটি ছোট অন্ধকার ঘর। ঘরের মাঝখানে একটি লোহার বাক্স রাখা। বাক্সটি ভারী তালা দিয়ে বন্ধ। ইয়াহিয়া বুঝে গেল এটাই সেই জিনিস। তার হাত কাঁপছিল। সে ধীরে ধীরে বাক্সের তালা খুলল। তালা খুলতেই অদ্ভুত এক শব্দ হলো, যেন বহু বছর পর কোনো জিনিস খুলছে। নিষিদ্ধ বই। বাক্সের ভেতরে ছিল একটি বই, কালো চামড়ায় বাঁধানো, মলাটে অদ্ভুত চিহ্ন খোদাই করা। ইয়াহিয়া বইটি হাতে নিল। হঠাৎ লাইব্রেরির ভেতরে বাতাস জোরে বইতে শুরু করলো। মশালের আগুন কাঁপতে লাগলো। চারপাশে যেন অদ্ভুত শব্দ, ফিসফিস কণ্ঠ। ইয়াহিয়া ধীরে ধীরে বইটি খুলল। প্রথম পাতায় লেখা, যে এই বই খুলবে সে অদৃশ্য জগতের নজরে পড়বে। তার বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে গেল। ঠিক তখনই সে একটি শব্দ শুনল, ফিসফিস, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু ভাষাটা অদ্ভুত। সে চারদিকে তাকালো। কেউ নেই। ছায়ার আবির্ভাব। হঠাৎ লাইব্রেরির দেয়ালে একটি ছায়া নড়ল। ইয়াহিয়া স্থির হয়ে গেল। ছায়াটি মানুষের মতো, কিন্তু আবার মানুষের মতো নয়। তার আকৃতি ধোঁয়ার মতো বদলে যাচ্ছে। আরেকটি ছায়া, তারপর আরো একটি। মনে হচ্ছিল পুরো ঘর ভরে যাচ্ছে অদৃশ্য উপস্থিতিতে। ভয়ঙ্কর মুহূর্ত। হঠাৎ এক গভীর কণ্ঠ শোনা গেল, মানুষ, তুমি কেন আমাদের নিষিদ্ধ জ্ঞান খুঁজছ? ইয়াহিয়ার হাত থেকে বইটি প্রায় পড়ে যাচ্ছিল। তার শরীর কাঁপছে। সে দ্রুত কোরআনের আয়াত পড়তে শুরু করল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কণ্ঠগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে গেল। ছায়াগুলো মিলিয়ে যেতে লাগলো। পালিয়ে আসা। ইয়াহিয়া আর এক মুহূর্ত সেখানে থাকতে চাইল না। সে বইটি বন্ধ করে দ্রুত বাক্সে রেখে দিল। তারপর লাইব্রেরি থেকে দৌড়ে বেরিয়ে এলো। বাইরে এসে সে গভীর শ্বাস নিল। আকাশে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। কঠিন শিক্ষা। সেই দিনের পর ইয়াহিয়া আর কখনো সেই লাইব্রেরিতে ফিরে যায়নি। সে বুঝে গিয়েছিল সব রহস্য মানুষের জানার জন্য নয়, কারণ কিছু দরজা খুললে তার পেছনে এমন জগৎ থাকে যেখানে মানুষের প্রবেশ করা উচিত নয়। আজও মানুষ বলে শহরের বাইরে সেই পুরনো লাইব্রেরি এখনো দাঁড়িয়ে আছে। তার ভেতরে কোথাও একটি লোহার বাক্স আছে, আর সেই বাক্সের ভেতরে লুকিয়ে আছে নিষিদ্ধ জিন বই। কিন্তু যারা সেটি খুঁজতে যায় তারা প্রায়ই অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে ফিরে আসে। আর কেউ কেউ বলে তারা কখনোই আর আগের মতো থাকে না। মুন্নি।